গাছটা যখন বড় হয়ে গেল তখন গাছটাকে কেটে ফেললেন, তক্তা বানাইলেন, জাহাজ বানাইলেন। এমন সময় আল্লাহ তাআলাকে বলেন, প্রভু জাহাজটা কিভাবে বানাইব, জাহাজটা কেমন হবে? আমি চিনলাম না, কোনদিন জাহাজ বানাইলাম না, কোনদিন দেখেও নাই, আমি কেমনে জাহাজ বানাইব? মহান আল্লাহ তাআলা বলেন, জাহাজটা লম্বা হবে 80 গজ, দৈর্ঘ্য হবে 50 গজ, সামনেটা উপরে হবে 30 গজ। বিশাল বড় জাহাজ। জাহাজটা 3 তলা বিশিষ্ট হবে, 3 তলা বিশিষ্ট হবে। এত বিশাল একটা জাহাজ আল্লাহ কেমনে নির্মাণ করবো? মহান আল্লাহ তাআলা বলেন, চিন্তার কোনো কারণ নাই। এক জাহাজের ইঞ্জিনিয়ার হিসেবে মহান মালিক আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও পয়গম্বর, আপনার চিন্তার কোনো কারণ নাই, জাহাজ কিভাবে নির্মাণ করতে হয় মহান আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম জাহাজ নির্মাণ করবে, এক তক্তা আরেক তক্তার সাথে জোড়া দেওয়ার জন্য লোহার দরকার আছে না নাই? গানের দরকার আছে না নাই? কত কিছু দরকার আছে, কিন্তু এই কিছু আমি কোথায় পাইব? তক্তা একের সাথে আরেকটা জোড়া দেওয়ার জন্য, একত্রিত করার জন্য আমি কেমনে একত্রিত করব? আল্লাহ বলেন, কোনো কিছুর দরকার নাই, প্রয়োজন নাই, বিসমিল্লাহ বলে একটার সাথে আরেকটা লাগায়া দাও।